আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার চাচি? জেলেখা বেগম। জেলেখা বেগম। আপনার এটা বাড়ি না? হ্যাঁ। আপনি যে এখানে থাকেন, আপনার ভয় লাগে না? ভয় লাগে না, কত সাপ আইছে, পোকা আইছে, হাওয়া আইছে, হওয়া ভয় করিয়ে কি করবে? চোখের উপরে চড়িয়ে বসে থাকি, ন্যাম্পো লাগায়া ধূপ দেই, এও দিয়ে ওজন করে থাকি। পানি ওঠে তো? পানি ওঠে বাড়ি। চাচা কি করে? চাচা তোমার তো নাই, মারা গেছে? হ্যাঁ। কতদিন হলো তা? ঘরে পুরেন বাড়িতে তো মারা গেছে, 10 বছর মারা গেছে। বেলার বাপ ছোট ছোট ছিঁড়ে গেছে, এইভাবে করি খাই। ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে বেটা 4 কোনা, বেরিয়া। মেয়ে একজন। মেয়ে বিয়ে দিছেন? হ্যাঁ, বিয়ে দিছে। আর এখন আপনি কিভাবে চলাফেরা করতেছেন? কি বা বেড়ারাও দেয়, এখানে চড়াই হাঁস পুষি টুসি এদের করি বেঁচে থাকে আর খাই। নদীতে আপনি এখানে কয়বার ভাঙ্গা দিচ্ছেন? এখানে বাড়ি 8 বার। 8 বার? 8 বার ভাঙ্গার পর এখানে আছেন? আসি 8 বার। মানুষের টাকা দিয়েছে, মানুষের ক্যাশ ক্যাশায় গু ঘাসি আসি আওয়াসি ওরে হাতে যে পানিতে আসি বাড়ি করছি। মারি আপনাকে কাটতে নেই দুঃখ বাড়ে, নদী ভাঙার দিলেন দুঃখ বাংলাদেশে। আগে কোথায় ছিলেন? ওই ধরে যে আমি কোনা গেলাম, ওই ওরটাই ওই পাকে আসছি। ছেড়ে আর বাড়ি করা যায় না। যখন পানি ওঠে তখন তো অনেক সমস্যা হয়। সমস্যা হয় না, পানি খাবার চুলে পাইনি, থাকি উপরে ফিরাও ওদের থাকি থাকিয়ে ফিরে যে মেম্বার চেয়ারম্যানের সময় চেয়ারম্যান আছে, সভাপতি করে, চিড়ে আপনা দিয়ে যায় মুখে। আপনি বয়স্ক ভাতা পান না? বিধবা ভাতা? আগে তো পাইস না, হাসি নিয়ে থাকা টেলা তো না, এরা দেয় না। এখন এইভাবে চলছেন? ছেলেরা দেখে না? দেখে রে বসানো, এরা বহু জানেন না। তামাশা তো ঝগড়া করি লাভ নাই, নিজে যেটা পছন্দ হয় ওটা করি খাই। ঘরে জানেন না, তোমার বউ দিয়েই কম। আগে রায় নেবেরা নেওটা রায় নেবেরা। তা তো অবশ্যই। তাও চাচা তাহলে কতদিন হয় মারা গেছে? তাও আনুমানিক 10 বছর। 10 বছর। এইভাবে আপনি ছেলে মেয়ে এইভাবে নিয়ে আছেন? আছি, আল্লাহর রহমতে। জমা জমি আবাদ করেন না? ভাবছি কেবল এই আবাদ করে চাই না, হয় না। ওই হেমত আর ওই যে ঘুটে টুটে আবাদ করার ওই যে তাইও তো এই যে দেখেন না কেমন না গাইতে দেওয়া। দর্শক, এই হচ্ছে চাষির অবস্থা। তো চাচা 10 বছর হয় চাচা মারা গেছে, তো তখন থেকে উনি এই সংসারের হাল ধরে রাখছেন এইভাবে। ওনার 4টে ছেলে, তা একজন মারা গেছে। একজন মারা গেছে, বউ কোনাও আছে, তার 2 ছেলে, তাকে নিয়ে তাই কষ্ট করে খায়। আচ্ছা আচ্ছা। সকালে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে? খাওয়া দাওয়া জালি কুমড়ে ভাজছে না, তাকে দিয়ে খাচ্ছে। যখন পানি হয় তখন কি বাড়িতে থাকা যায় না? অন্য জায়গায় চলে যায়? বাড়ি থাকা যায় না। এই বানটা আছে ভাঙি দিয়ে মানুষের খুব দুঃখ হয়েছে। ওই বান্ধব যে আসলো সবাই। আচ্ছা, ওই বাঁধে ছিলেন? বান্ধব যে ডেরা টেরা তুলিয়ে সবাই আসে। আচ্ছা আচ্ছা। যখন বান শুকে তখন আসে। বুঝতে পারছি। তাহলে পানি যখন এই যে বেশি হয়, এখানে তো যাওয়া যাতায়াতের সমস্যা, তারপরে কেউ অসুস্থ হইলে আরো মহা সমস্যা। কষ্ট গো, কি করবেন? আল্লাহ যে কষ্ট করছে, কি করা যায়? নেগলে মানুষের এটি আসিল বাড়ি, যে আমার সবাই করছে এই এটিটা। দর্শক, এই হচ্ছে চাষির জীবন কাহিনী। তো এই চাষি 8 বার বাড়ি ভাঙ্গা দিছে, দেওয়ার পরে এখন যেখানে আছে এখানেও পানি ওঠে। যখন নদীতে পানি বেশি হয় এখানেও পানি ওঠে। তো নদী এলাকার এমন একটা অবস্থা, যদি পানি হয় যাতায়াতের সমস্যা তো আছেই, আবার যদি কেউ অসুস্থ হয় চিকিৎসারও কোনো ব্যবস্থা নাই। একটা ডাক্তার আসবে, সেই ডাক্তার আসতে আসতে দেখা যায় যে সে রুগী শেষ, তাই না?
এখানে নদী এলাকায় হচ্ছে চরের জীবন এরকমই, কোনো আশ্রয় কেন্দ্র সেরকম নাই, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, আর মানুষের জীবনের তো মানুষের জীবনযাপন অনেক সমস্যা। তো এই বিপদ আপদ নিয়েও তারা এই চরের মধ্যেই থাকে, কারণ তাদের তো আর যাওয়ার জায়গা নাই। নাই বাড়ি কষ্ট, তাই টং পাতি থাকে, তাই পিরতি এও করি থাকে, হয় ভাত খাইও না হয় না খাইও, ওটিও বসে থাকি আও করি। আর এই হচ্ছে জেলেকা চাষির জীবন কাহিনী। তো এই ধরনের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কেউ যদি এই ধরনের মানুষকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।